এই জামাতের প্রস্তুতির খবর জানাতে জাতীয় ঈদগাহ ময়দানে আছেন সহকর্মী নাজমুল সালেহী। সরাসরি যাচ্ছে তার কাছে। সালেহী। 7:30 জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সেইখানে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ। সেই ঈদ জামাতে অংশ নিতে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে কিন্তু মুসল্লিরা ইতোমধ্যেই এসে জাতীয় ঈদগাহ ময়দানের যে ঈদের জামাতের অংশ নেওয়ার যে কাতারবন্দি, তারা ইতোমধ্যে কাতারবন্দি হওয়া শুরু করেছেন। আমরা যে জায়গাটিতে আছি সে বলা যায় যে সামনের যে অংশটুকু তা কিন্তু হচ্ছে একেবারে ভরে গেছে এবং সকাল 6টার একটু আগেই আসলে সাধারণ মুসল্লিদের এইখানে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। পুরো ঈদগাহ ময়দানের চারিপাশে এসএসএফ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু কঠোরভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এই পর্যন্ত আসতে আর্চওয়ে ছাড়াও কয়েকটি ধাপে আসলে তাদের নিরাপত্তা বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। চেকিংয়ের মধ্য দিয়ে মুসল্লিদেরকে এই পর্যন্ত আসতে হচ্ছে। এখানে 7:30 ঈদ জামাতে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, একই সঙ্গে উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ ছাড়াও সেখানে অংশ নেবেন রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তি। যে কারণে এই ঈদ জামাতে মানুষের একটা আকর্ষণ থাকে। ঢাকার আশেপাশে থেকে আমি যেমনটি দেখেছি সকালবেলায় একেবারে বিশেষ করে যাত্রাবাড়ি, উত্তরা বা এই টঙ্গী এ সমস্ত অঞ্চল থেকেও কিন্তু ঈদ জামাতে অংশ নিতে ফজরের নামাজের পরপরই মুসল্লিরা রওনা দিয়েছেন এবং এখন পর্যন্ত বলা চলে যে সামনের যে অংশটুকু সেই অংশটুকু কিন্তু ভরে গেছে এবং রাস্তায় অসংখ্য মানুষকে পায়ে হেঁটে আমরা এইখানে আসতে দেখেছি। বাকি যারা আছেন তারা পথে আছেন এবং তাদেরকে কয়েক স্তরের নিরাপত্তা বলয় পেরিয়ে এইখানে এসে চেকিংয়ের মধ্য দিয়ে আসলে এ পর্যন্ত প্রবেশ করতে হচ্ছে। ঢাকার এই জাতীয় ঈদগাহ ময়দানের আশেপাশে ছাড়াও ঢাকার একটু দূরে যেমন যাত্রাবাড়ি, টঙ্গী, উত্তরা এই সমস্ত অঞ্চল থেকেও মানুষ কিন্তু রওনা দিয়েছে। প্রতি বছরই সেটি আসলে হয়ে থাকে এবং এই জায়গাটিকে কেন্দ্র করে ঈদের জামাত যেহেতু প্রধান রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখানে অংশ নেবেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সঙ্গে থাকবেন উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরাও। সুতরাং এখানে কিন্তু আইন শৃঙ্খলা যেই ব্যাপারটি রয়েছে সেটি কিন্তু সর্বোচ্চ কড়াকড়িভাবে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী সালাহউদ্দিন আহমেদ তিনি এখানে এসেছেন। এই ঈদ জামাতে অংশ নেবেন। এই ঈদ জামাতে অংশ নিতে শুধুমাত্র রাজনৈতিক এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই সেখানে অংশ নেবেন না, দেশের সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও কিন্তু এই ঈদ জামাতে অংশ নেবেন। ইতিমধ্যেই কিন্তু যে সাংস্কৃতিক আমরা দেখতে পাচ্ছি যে অন্যতম নজরুল সঙ্গীত শিল্পী তিনি সালাহউদ্দিন আহমেদ তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। আর বাকিরা পথে রয়েছেন। প্রধান উপদেষ্টা যেহেতু এখানে আসবেন সুতরাং বাড়তি যে নিরাপত্তা বলয় সেটি আসলে পুরো ঈদগাহ কেন্দ্রিক সেই ব্যবস্থা নিশ্চিত নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। মুসল্লিরা ইতিমধ্যে প্রবেশ করছেন। এই ছিল আমার কাছে জাতীয় ঈদগাহ ময়দান থেকে সর্বশেষ খবর। ঈদ জামাতের খবর জানতে যাব কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী ওবায়দুল হক। ঈদুল আজহার জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। এই শোলাকিয়া ঈদগাহ কিন্তু 198তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। সেজন্য কিন্তু ইতিমধ্যে মুসল্লিরা কিন্তু দূর দূরান্ত থেকে আসতে শুরু করেছেন। আমরা দেখেছি বেশ কয়েকজন এখানে কিন্তু জায়নামাজ নিয়ে বসেও পড়েছেন। এই কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে কিন্তু এবার অনুষ্ঠিত হবে 198তম ঈদুল আজহার জামাত। এবারও নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কিন্তু শোলাকিয়া ঈদের জামাত আয়োজন করা হয়েছে। এখানে এই জামাতটি অনুষ্ঠিত হবে সকাল 9টায়। এখানে ইমামতি করবেন আওয়ামী লীগ সরকারের আমলে ইমামতি হারানো ইমাম কিশোরগঞ্জ শহরের বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ এবং বিকল্প ইমাম হিসেবে থাকছেন মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই।
আসলে ঐতিহাসিক এই মাঠে আশেপাশের জেলা থেকে মুসল্লিরা এই ঈদ জামাতে অংশ নেন। ঈদ জামাতকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। প্রতি বছর কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠে ঈদ জামাতের জন্য কিন্তু নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। সব মিলিয়ে প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং সকাল 9টায় এখানে নামাজ অনুষ্ঠিত হবে। বংশ পরম্পরায় এই মাঠে নামাজ পড়েন মুসল্লিরা এবং শোলাকিয়া মাঠের রেওয়াজ অনুযায়ী ঈদের জামাত শুরুর আগে শটগানের 6টি ফাঁকা গুলি ছোড়া হবে। জামাত শুরুর 5 মিনিট আগে 3টি, 3 মিনিট আগে 2টি এবং 1 মিনিট আগে 1টি গুলি ছুড়ে নামাজের জন্য মুসল্লিদের সংকেত দেওয়া হয়। তো এই প্রশাসনের যারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে এখানে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং নিরাপত্তা পর্যবেক্ষণ করতে কিন্তু ওয়াচ টাওয়ার ছাড়াও সাদা পোশাকে পুলিশ থাকবে এবং নিরাপত্তা ব্যবস্থাকে কিন্তু ঢেলে সাজানো হয়েছে এবং নির্বিঘ্নে মুসল্লিরা যাতে নামাজ আদায় করে ঘরে ফিরতে পারেন সেজন্য কিন্তু প্রশাসন সজাগ রয়েছে এবং এই যে 198তম ঈদুল আজহার জামাতের জন্য কিন্তু মুসল্লিদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে অজুর পানি এবং ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে এবং ভৈরব, কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ থেকে 2টি স্পেশাল ট্রেন কিন্তু রাখা হয়েছে যাতে করে মুসল্লিরা ময়মনসিংহ ভৈরব থেকে এখানে আসতে পারেন এবং নামাজ শেষে আবার তারা ফিরে যেতে পারেন। সব মিলিয়ে পুরোপুরি প্রস্তুত কিন্তু এই দেশের বৃহত্তম যে ঈদ জামাতের জন্য কিন্তু প্রস্তুত এই শোলাকিয়া ঐতিহাসিক ঈদগাহ মাঠ। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের শোলাকিয়া থেকে। আমরা ঈদ জামাতের প্রস্তুতির খবর জানছিলাম কিশোরগঞ্জ থেকে সহকর্মী ওবায়দুল হকের কাছ থেকে এবং শুরুতে যুক্ত ছিলেন জাতীয় ঈদগাহ ময়দান থেকে সহকর্মী নাজমুস সালেহী জানাচ্ছিলেন আমাদের সেখানকার সর্বশেষ।